বেশি নেন এই দুই কার্টুনই না আরো আছে এই দুইটাই না আরো আছে আমরা যদি ডিলারকে বলা হয় যে জাহান্নামে চলে যাবে তাও সুন্দর দিচ্ছে না বেশি কিন্তু কথা বুঝছেন হ্যাঁ মানে এই বোতলে যা লেখা আছে বোতল কি নাই আপনার কাছে একদম কোনো বোতল আছে আমাদের কিন্তু ফোনে বলতেইছে তো যে বেশি নেওয়া হচ্ছে তাহলে 171 টাকা করে লিটার পড়ছে আর ওই বোতলগুলো কই বোতল খেয়েছে মানে ওদের ওই যে না হলে যে ছিঁড়ে দেয় এগুলো তো তাহলে তো আমদানিকারকের মাধ্যমে আসলো না চাইলাম আপনাকে 2000 টাকা জরিমানা করা হচ্ছে মেলা অপরাধ ছত্রিশ বহুত নম্বর তো বহুত নম্বর ভালো করে দেখো না এটা আপনার পুষ্টি আছে, ফ্রেশ আছে, সব কোম্পানি। হ্যাঁ তাই তো জি আপনার তালিকায় কত আছে দেখি তালিকায় চিনি 120 চিনি কত করে কিনছেন কোলার দাম তো আইনে কিন্তু বেশ জরিমানার বিধান আছে হ্যাঁ ঠিক আছে 900 ভাগ হলো 204 175 কিনছেন তাই তো আমি হিলিতে একটা অভিযানে আছি হ্যাঁ করতে পারবো আমরা প্রতি শনিবার বৃহস্পতিবার কাটে আর সাংবাদিক ভাইরা এবং সাধারণ এটা 210 টাকা কে দিল মূল্য সরকার তো 200 এর মতো করে 210 আপনি কিনবেন না 192 টাকা কিনছে আপনি কি জানেন যে এটা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি এটা দেখি আপনার তেলের এটা বের করেন তো দেখি কত করে কিনছেন হ্যাঁ বোতলজাত বোতলজাত নেই আপনাদের গুণ নাকি দাম কেমন আর জিরা কত করে জিরা স্যার একবারে এখন মশলাপাতির দাম কি স্বাভাবিক আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এবং দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের যে দাম সেটি সহনীয় পর্যায়ে রাখতে এবং স্থিতিশীল বাজার এবং ন্যায্য মূল্যে যাতে ভোক্তা তার পণ্য পায় সে অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে কাজ করছে। তারই অংশ হিসেবে দিনাজপুর জেলা কার্যালয় থেকে আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে। আজকে আমরা এই বাজারে যেটা দেখতে পেয়েছি
যে সয়াবিন তেলের যে কিছুটা যে ক্রাইসিস সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে কোম্পানিগুলো যেটা কারসাজি করার চেষ্টা করছে সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং আমরা স্থানীয় পর্যায়ে যারা খুচরা ব্যবসায়ী তাদেরকে নির্দেশনা দিয়েছি যে বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে যে মূল্য রেখা আছে সেই মূল্যে কিন্তু আসলে তেল বিক্রি করতে হবে, অর্থাৎ ভোক্তার কাছে যেন একটি টাকাও বেশি না হয়। এবং একই সাথে খোলা সয়াবিন তেলের ক্ষেত্রে সরকার যে নির্ধারিত মূল্য সেটির চেয়ে কিন্তু একটু বেশি দামে এখানে বিক্রি হচ্ছে। আমরা সে বিষয়ে সম্মানিত ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করেছি এবং আজকে এই মিডিয়ার মাধ্যমে আমি এই উপজেলার সহ এই জেলার সম্মানিত ভোক্তাদেরকে জানাতে চাই, আপনারাও আপনাদের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে বলুন যে সরকার নির্ধারিত মূল্যে তারাও যেন পণ্য বিক্রয় করে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে ভূমিকা সেটি কিন্তু চলমান আছে এবং থাকবে। এবং একই সাথে আমি আরও বলতে চাই যে সারা পৃথিবীতে এই আসন্ন রমজানে কিন্তু মূল্য ছাড়ের একটি প্রতিযোগিতা শুরু হয়ে যায়, অর্থাৎ যে যত বেশি ছাড় দিতে পারে এরকম একটি প্রতিযোগিতা। আমাদের বাংলাদেশের সম্মানিত ব্যবসায়ীদেরকে আমরা বলতে চাই আপনারা এই আসন্ন রমজান উপলক্ষে আমাদের সম্মানিত যারা রোজাদার ব্যক্তি আছে তারা যাতে সুলভ মূল্যে এবং ন্যায্য মূল্যে তাদের পণ্যগুলো পায় সে বিষয়ে কাজ করুন। আল্লাহ পাক সম্মানিত ব্যবসায়ীদেরকে শহীদের মর্যাদা দান করবেন বা দান করেছেন। এছাড়াও সম্মানিত ভোক্তাবৃন্দ, আপনারা পণ্য ক্রয় করে প্রতারিত হলে অভিযোগ করুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 1612। এছাড়াও আপনারা লিখিত অভিযোগ করতে পারেন, সেটি মোবাইলের যে অ্যাপস আছে, সিসিএমএস একটি অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে। এছাড়াও আপনার পোস্ট অফিসের মাধ্যমে অথবা আমাদের ডিসি অফিসের 112 নম্বর রুম নিচতলা, এখানেও কিন্তু আপনারা লিখিত অভিযোগ করতে পারেন। আমাদের যে অভিযান সেই অভিযানের অংশ হিসেবে আজকে আমরা হাকিমপুর উপজেলায় অভিযান চলমান রয়েছে। এ পর্যন্ত আমরা 3টি প্রতিষ্ঠানে 7,000 টাকা, বিভিন্ন অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 7,000 টাকা জরিমানা আরোপ করেছি। ধন্যবাদ। আমাদের অভিযান চলমান থাকবে।